আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এমএস ওয়ার্ড ডকুমেন্ট প্রোটেক্ট করা নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তবে অহেতুক কোনো প্যাচাল থাকবে না ভিডিওটিতে। এই ভিডিওতে ওয়ার্ড ডকুমেন্ট প্রোটেক্ট এর প্রধান 4টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করি কিভাবে আমরা ওয়ার্ড ডকুমেন্ট বা ফাইল প্রোটেক্ট করতে পারি। প্রথমে আমি ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম। এখন এই ওয়ার্ড ডকুমেন্টটি আমি পাসওয়ার্ড সমৃদ্ধ করব, অর্থাৎ কেউ যাতে ওপেন করতে গেলে পাসওয়ার্ড চায়। এজন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইলে ক্লিক করলাম। এরপর এখান থেকে ইনফোতে ক্লিক করে রাখতে হবে। ইনফোতে ক্লিক থাকা অবস্থায় আমরা প্রোটেক্ট ডকুমেন্টের এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক। এখন এই পাসওয়ার্ড বক্সের মধ্যে আমরা আমাদের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করার পরে সেই পাসওয়ার্ডটি আবারও দিতে হবে, অর্থাৎ সেম পাসওয়ার্ডটি 2বার দিতে হয়। এবার পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটি সিলেক্ট হয়ে গেছে হলুদ কালারে। এবার সেভে ক্লিক করলাম। এবার এটি আমরা ক্লোজ করে দেব। ফাইলটি ক্লোজ করে দেই। এখন যদি আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটি আবার ওপেন করি, ওপেন করলে দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফাইলটি আমরা ওপেন করতে এখন পারবো না। এখন পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওকে করে দেখি। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। দেখুন এখন কিন্তু এই পাসওয়ার্ড সমৃদ্ধ ফাইলটি আমরা ওপেন করতে পেরেছি। তো এভাবে মূলত পাসওয়ার্ড দিতে হয়। এবার আবার আমরা ফাইলে যাই, ফাইলে ক্লিক, এরপরে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম। এরপরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক। এখন এই পাসওয়ার্ডটি আমরা মুছে দেওয়ার জন্য এই ডটগুলো সম্পূর্ণ মুছে দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু এটা মুছে যাবে। ওকেতে ক্লিক, দেখুন এটা হলুদ কালার চলে গিয়েছে। এখন আমরা সেভে ক্লিক করলাম। আমাদের কিন্তু এভাবে আমরা এটা মুছে দিলাম। এবার ক্লোজ করে দিই। এই ডকুমেন্টটি আমরা আবার ওপেন করলাম। দেখুন এখন কিন্তু আমাদের আর পাসওয়ার্ড চাচ্ছে না, বা যে বক্সটি আসে পাসওয়ার্ডের সেটি আসছে না, অর্থাৎ আমরা কিন্তু পাসওয়ার্ডটি মুছে দিয়েছি। এখন যদি আমরা চাই যে এই ডকুমেন্টটি আমরা ওপেন করতে পারবো কিন্তু এডিট করতে পারবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিন্তু আমি এডিট করলাম। এখন আমরা এডিট যাতে না করা যায় সেজন্য কি করতে হয় সেটি করব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইলে ক্লিক করার পরে ইনফোতে ক্লিক থাকা অবস্থায় আমরা প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। এরপর এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম আমাদের আসবে রেস্ট্রিক্ট এডিটিংয়ের এই ঘরটি আসবে। এখানে আমরা টিক দিব, এটাতেও টিক দিব। টিক দেওয়ার পরে আমরা নিচে চলে যাই। এখানে দেব ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করব। ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি বক্স আসবে, অর্থাৎ এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। প্রথম ঘরে যে পাসওয়ার্ডটি দিব আমরা পরের ঘরটিতেও সেম পাসওয়ার্ড দিয়ে ওকে করব। ওকেতে ক্লিক। এখন আমরা কিন্তু এটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদেরকে কি করতে হবে, ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলাম, অর্থাৎ এটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি পাসওয়ার্ড সমৃদ্ধ, অর্থাৎ শুধু ফাইলটি দেখা যাবে কিন্তু এডিট করা যাবে না। এখন আমরা ফাইলটি আবার ওপেন করে দেখি। হ্যাঁ, এরকম আসলে আমরা এখান থেকে ভিউ চেঞ্জ করে নিব। হ্যাঁ, ক্লিক করে চেঞ্জ করে নিলাম। এখন যদি এটা আমরা এডিট করতে চাই, দেখুন এডিট করতে চাইলেই কিন্তু আমরা এডিট করতে পারবো না। দেখছেন এডিট করা যাচ্ছে না। তো এখন এডিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা একটা কাজ করতে পারি। আমরা আবার ফাইলে চলে যাব, ফাইলে ক্লিক, এরপরে আমরা প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। এরপরে রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক। দেখুন এরকম বক্স আসছে। এখান থেকে আমরা কি করব, স্টপ প্রোটেকশনে ক্লিক করব। এখানে দেখুন এবার পাসওয়ার্ডটি দিতে হবে। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এখানে পাসওয়ার্ডটি যদি দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখন আমরা কিন্তু এটা এডিট করতে পারবো। দেখুন এডিট করা যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। দেখুন আমরা যে কোনো কিছু এখন ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে।
ফাইলে ক্লিক করে এখন আমরা ইনফোতে থাকা অবস্থায় প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। এরপর রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক। এরপরে আমরা এখান থেকে এই টিকটা উঠিয়ে দেব, এখান থেকেও টিক উঠায় দিব। উঠায় দিয়ে আমরা কি করব, এবার আমরা চলে যাব ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই রেস্ট্রিক্ট এডিটিং পাসওয়ার্ডটিও ডিলিট হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে। এখন যদি আমরা আবার এই ফাইলটি ওপেন করি, দেখুন ফাইলটি ওপেন করলেও কিন্তু আমাদের কোনো এডিট করতে পারবো। আমাদের যে পাসওয়ার্ডটি ছিল, এই রেস্ট্রিক্ট এডিটিং যে পাসওয়ার্ডটি ছিল, সেটাও কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। এখন মনে করুন আপনি একটি ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখছেন রেস্ট্রিক্ট এডিটিং, কিন্তু আপনি সেটি ভুলে গেছেন। এখন কি করবেন? এখন কি এই ফাইলটি আর কোনোভাবে কাজে লাগাতে পারবেন না? অবশ্যই কাজে লাগানো যাবে। সেটি কিভাবে আপনি এই রেস্ট্রিক্ট এডিটিং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি রিমুভ করে আপনি আবার ফাইলটি উদ্ধার করতে পারবেন যাতে এডিটিং করা যায়, সেটি কিভাবে করবেন? যেহেতু আমরা পাসওয়ার্ডটি ভুলে গেছি, সেহেতু আমরা পাসওয়ার্ডটি তো আর ডিলিট করতে পারবো না। অন্য একটি পদ্ধতি আছে এটি করার। তাহলে চলুন দেখি কিভাবে সেটি আমরা করতে পারি। এর জন্য প্রথমে আমি ফাইলটি ওপেন করি। ওপেন করলাম। ওপেন করার পরে এটির ভিউস পরিবর্তন করে নেই, এরকম আসলো। এখন যদি এটা আমরা এডিটিং করতে চাই, দেখুন এটা আমরা এডিটিং করতে গেলে এডিটিং হবে না, এরকম একটি বক্স আসবে, অর্থাৎ প্রোটেকশন যে বক্সটি, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে করতে পারবো, কিন্তু পাসওয়ার্ডটিতেও আমরা ভুলে গেছি। তো এর জন্য আমাদেরকে যেতে হবে ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে এই ফাইলটি আমরা সেভ করব নতুন একটি নামে। এখানে আমরা ওয়ার্ড ডকুমেন্টের এখানে সেভ অ্যাজ টাইপে ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার্ড XML ডকুমেন্ট সিলেক্ট করব। ওয়ার্ড XML ডকুমেন্ট সিলেক্ট করে সেভে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা কি করব, কেটে দেব। এটা ওয়ার্ড XML ডকুমেন্টটি সিলেক্ট করেছিলাম, এটি আমরা এবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। এটির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, তারপর নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পরে এটি আমরা বড় করে নিব। এরপর এখান থেকে আমরা কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল F প্রেস করলে এরকম আসবে। এখান থেকে আমরা টাইপ করব ENFORCEMENT, এনফোর্সমেন্ট। ক্লিক করে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি আসবে, আমাদের এনফোর্সমেন্ট আসবে। এখান থেকে যে 1 রয়েছে, এই 1টি আমরা কেটে দিয়ে 0 করে দিব। 0 করে দিলাম। 0 করে দিয়ে আমরা এটা ক্যান্সেল করে দিই। 0 করে দিয়ে এটি আমরা সেভ করব, জাস্ট সেভে ক্লিক, ফাইল থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে ক্রস দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এবার কি করব, এবার এই যে XML ফাইলটি রয়েছে এটি সরাসরি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পরে এটি আবার আমরা সেভ করব। ফাইলে ক্লিক করব, এরপরে সেভ অ্যাসে ক্লিক করব, তারপর ব্রাউজে। এরপরে এই ফাইলটার নাম একটু পরিবর্তন করে দেব, জাস্ট একটু পরিবর্তন করার আগে এখান থেকে আমরা ওয়ার্ড XML ডকুমেন্ট চেঞ্জ করে সেভ অ্যাজ টাইপ চেঞ্জ করে আমরা ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দেব। ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দিয়ে এবার ফাইল নেমের জায়গায় একটু চেঞ্জ করে দিব, জাস্ট 2 লিখে দিলাম, একটা এক্সট্রা লিখে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা কেটে দিই। দেখুন ওয়ার্ড ডকুমেন্ট 2 নামে একটি ফাইল আসছে, এটা আমরা ওপেন করি। জাস্ট ওপেন করলাম, দেখুন এটা কিন্তু ওপেন হয়েছে। এখন যদি এটা আমরা এডিটিং করতে চাই, এটা কিন্তু এডিট করা যাবে। দেখুন এটা এডিট হয়েছে, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আমরা দিয়ে রেখেছিলাম, রেস্ট্রিক্ট এডিটিং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি কিন্তু ডিলিট করে দিয়েছি। যদিও পাসওয়ার্ডটি আমাদের মনে ছিল না, তবু কিন্তু এটি আমরা একটা সিস্টেমে এটি আমরা করতে পেরেছি। পাসওয়ার্ডটি ডিলিট করে নতুন করে ফাইলটি পুনরুদ্ধার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।